নমস্কার বন্ধুরা, নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাংলাদেশের ঢাকার একটি অত্যন্ত জনপ্রিয় খাবার চিকেন তেহারি। বিরিয়ানির সাথে কিছুটা মিল থাকলেও তেহারির স্বাদ সম্পূর্ণ আলাদা। এতে মশলার ব্যবহার একেবারেই কম। এর বিশেষত্ব হচ্ছে এটা সর্ষের তেলে রান্না করা হয়। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি চিকেন তেহারি। তেহারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। মশলাটা 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে আদা, রসুন ও পেঁয়াজটা ভেজে নেব। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আমি মিডিয়াম সাইজের টুকরো করে কাটিয়ে নিয়েছি। আমি হাড় সমেতই মাংস নিয়েছি। তিহারির মাংস একটু ছোট ছোট করে কাটলে ভালো লাগে। আপনারা চাইলে এর থেকেও ছোট করে কাটিয়ে নিতে পারেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ লবণ। সমস্ত কিছু মশলা দিয়ে আমি মাংসটা 7 থেকে 8 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। জায়ফলের গুঁড়ো খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে তেতো ভাব চলে আসতে পারে। ভালো করে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। তেহারি বানাতে খুব বেশি মশলার দরকার পড়ে না, তবে এই সমস্ত মশলা অবশ্যই ব্যবহার করতে হবে যাতে তেহারির স্বাদ একেবারেই অন্যরকম লাগে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাবো। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে মাংসটা কষালে মাংসের থেকে যে জল বেরোবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও পরে অল্প একটু জল ব্যবহার করব। এবার আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়েও আমি মাংসটা আবারও একটু কষিয়ে নেব। মাংসের যে জলটা আছে সেটা একদমই শুকিয়ে নিতে হবে। এখনো অনেকটাই পরিমাণ জল রয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ হতে দেব। এদিকে মাংসটা সেদ্ধ হতে থাক, আমি রাইসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন ও 1 চামচ আদা বাটা। রসুন বাটা, আদা বাটাটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটা। চিকেনের তেলটা এর
এর মধ্যে ব্যবহার করলে তেহারিতে এক্সট্রা আর তেলের কোনো প্রয়োজন হবে না। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 গ্লাস মতো গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে বাসমতি বা জিরা রাইস দিয়েও তেহারি তৈরি করতে পারেন। এবার চালটা আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেব। চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া অবশ্যই দরকার, তাহলে রাইসটা ঝরঝরে হবে। ভেজে নিয়েছি। এদিকে চিকেনটাও একদম শুকিয়ে এসেছে। চিকেনের যে ঝোলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। এদিকে আমাদের চালটাও ভাজা হয়ে এসেছে। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1.5 গ্লাস জল ব্যবহার করেছি আর 1.5 গ্লাস দুধ। দুধ ও জলের রেশিওটা আপনারা কম বেশি করতে পারেন। আমি যেহেতু 1.5 গ্লাস চাল নিয়েছি, তাই আমি 1.5 গ্লাস গরম জল ও 1.5 গ্লাস উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। আমি 1.5 গ্লাস নিয়েছি, তাই তার ডবল আমি জল ও দুধ ব্যবহার করলাম। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো চালটা সেদ্ধ হতে দিয়েছি। 7-8 মিনিট পরে আমি ঢাকাটা খুলে চালটা একটু নেড়ে দিচ্ছি। চালটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু চেক করে দেখে নিলাম যে লবণ ঠিক আছে কিনা। লবণটা একটু কম ছিল, তাই আমি আরও 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চালটা মিশিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনের মধ্যে চালটা মিশিয়ে দেব। চিকেনের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি রাইসটা মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। ভালোভাবে চিকেনের সাথে রাইসটা আমি মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিলে খেতেও ভালো লাগে ও গন্ধটাও ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা পুদিনা পাতা। পুদিনা পাতাটা অপশনাল, না দিলেও হবে। আমার কাছে ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এভাবেই 5 মিনিট আমি রেখে দেব। এই সময় ফ্লেমটা একদমই লো রাখতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি 1 চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন তেহারি। ঘি দিলে তেহারির একটা সুন্দর গন্ধ হয়। আমাদের তেহারি একদমই তৈরি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।